প্রিয় ও স্নেহের নতুন বছরের ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব ক্লাস 8-এর বাংলার প্রথম অধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতার বিস্তারিত আলোচনা নিয়ে। দেখে নাও, তোমাদের পাঠ্য কবিতাটি বোঝাপড়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর, মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে। কবি বলতে আছে, মনের আজকে বলতে বলছে ভালো মন্দ যাই আসুক জীবনে সব কিছুকে মেনে নিতে। কেউ তোমাকে ভালোবাসতে পারে, আবার কেউ পারে না যে। কেউ বিকি আছে কেউ বা শিকি পয়সা ধারে না যে। কতটা যে স্বভাব তাদের, কতটা বা তোমরা ভাই, কতটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে তুমি কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগবে থাকবে বাকি। মান্ধাতার আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে। রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতাতে বলতে চাচ্ছেন যে গভীরভাবে বাস্তবকেই তিনি তুলে ধরেছেন। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কবি এই সত্য অনুভব করেছেন যে ভালো মন্দ মিশেই মানুষের জীবন। এই জীবনে নানা রকম সমস্যা আছে। একজন মানুষকে কেউ অত্যন্ত শ্রদ্ধা করে, কেউ বা তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে, জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে। ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়, না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুববে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেখানেই হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মর কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। ওই বলতে যাচ্ছে, বাধা বিপত্তি ঝঞ্ঝা প্রতিকূলতা না থাকলে জীবনটাকে বৈচিত্র্যময় হয়ে ওঠে না। অর্থাৎ সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে অতিক্রম করাই তো জীবনের লক্ষ্য। জীবনে চলার পথে অনেক সংকট উপস্থিত হয়। কবির মনে হয়েছে কোনো বিবাদ বিতর্ক ঝগড়া না করে নিজের মতো চলাতেই আনন্দ। এক কথায় বলা যায়, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। এই সত্যটাকে মেনে নিয়ে যদি পথ চলা যায় তবে সুখ পাওয়া যায় অনেকখানি। কবি মনে করেন, কোনো একজন মানুষ আমাদের কাছে প্রিয় হতেই পারে, কিন্তু তার অর্থ এটা নয় যে সেই মানুষ ছাড়া আমাদের জীবন ব্যর্থ। আকাশ তবু সুনীল থাকে, মধুর ডেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্রে লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলা যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এই রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো।
মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। বিধির বিধান বলে সব কিছু মেনে না নেওয়ায় ভালো বলে কবি মনে করেন। মনের সঙ্গে বোঝাপড়া করে চলার নামই তো জীবন, আর এভাবেই চলতে পারলে আঁধার ঘরেও আলো নেমে আসতে পারে। সুতরাং কবির পরামর্শ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেখে নাও এখানে টেক্সট বই যে অনুশীলনীগুলো আছে সবগুলোই ভালো করে পড়বে। 2-1, 2-2, 2-3, 2-4, 2-5, 2-7, 2-8 আর 2-10 এই কটা ভালো করে দেখবে। তাছাড়া তোমরা এখান থেকে 3-এর দাগ থেকে দেখবে 3-1 নম্বরটা। এবার আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কিন্তু দেখে নেব, সেগুলো অবশ্যই কিন্তু খাতাতে তোমরা নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। দেখে নাও এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো তোমরা পড়বে অবশ্যই কিন্তু প্রতিটি প্রশ্ন উত্তরই এখন থেকেই তোমরা তোমাদের খাতায় নোট ডাউন করে মুখস্থ করে ফেলবে। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল, উত্তর হবে জখম। ভালো মন্দ যাহাই আসুক সত্যে লও সহজে। রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি তার ক্ষণিক কাব্যগ্রন্থের অন্তর্গত। বিধির পড়শির বন্ধুর আপনার সাথে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। বিধির তোমারই কি এমন ভাগ্য, যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, তার এমন ভাগ্য নয় যে জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারে। নেক্সট কোশ্চেন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবি থেকে গৃহীত হয়েছে। ওই মনে করেন জীবনে নানা প্রতিকূলতা উপস্থিত হতে পারে, কিন্তু সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করা বাঞ্ছনীয়। বিপক্ষের সঙ্গে কোনো মতান্তর বা বিবাদ না করে নিজের পথে চলাই ভালো। ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে। মানুষের জীবনে কখনো কখনো সংকট নেমে আসে। কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে মোকাবেলা করতে পারেন, কেউ আবার তা পারেন না। কবি জানিয়েছেন কারোর সঙ্গে কোনো বিবাদ না করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়াই ভালো। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতির নিহিতার্থ ব্যাখ্যা করো বা স্পষ্ট করো। প্রশ্নোক্ত অংশটি নেওয়া হয়েছে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতা থেকে। আমাদের জীবনে অনেক সময় দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংঘাত এসব এসে উপস্থিত হয়। এগুলি আসা স্বাভাবিক। কবি বলেছেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তাই তুচ্ছ বা নগণ্য বিচার না করে পারস্পরিক বন্ধুত্বকে আমাদের জীবন হয়ে উঠতে পারে মধুময়। সেই প্রসঙ্গে কবি এই কথাটি বলেছেন। নেক্সট, মরণ এলে হঠাৎ দেখি মরাচ্ছে বাঁচাই ভালো, ব্যাখ্যা করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবি থেকে উদ্ধৃত পংক্তি দুটি গৃহীত হয়েছে। মানুষ দুঃখে জর্জরিত হতে হতে ভাবে এ জীবন বোধহয় সুখ পাওয়া যাবে না। অনেক সময় মনে হয় জীবনের পরিসমাপ্তিতে সব যন্ত্রণার অবসান হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর থেকে জীবনের আনন্দ, বেঁচে থাকার লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, তাহারে বাদ দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? কবি রবীন্দ্রনাথ ছিলেন কবি ও দার্শনিক। বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, অনেক সময় আকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে কাছে না পেলে হতাশা আসে, অব্যক্ত বেদনা মানুষকে গ্রাস করে। আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে মনে করি সেই আমার জীবনের সব, কিন্তু এর বিপরীতে যদি আমরা বাইরের বৃহৎ জগতের দিকে তাকাই তবে দেখতে পাবো শুধু একজনের মধ্যেই সব পেয়েছির দেশ নেই, আরও অনেকে আছেন যারা আমাদের সুখের কারণ হতে পারেন, অর্থাৎ যার জন্য আমাদের এত চোখে জল একসময় তাকে বাদ দিয়েও চলা যায়। কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। কবি মনে করেন ভ্রান্তিময় জীবনে বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। কবি মনে করেন ভ্রান্তিময় জীবনে চলে নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে তোলা ঠিক নয়। বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। কবি মনে করেছেন ভ্রান্তিময় জীবনকে নিজেকে
উত্তর লিখবে বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। কবি মনে করেন ভ্রান্তিময় জীবনে নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে তোলা ঠিক নয়। শুধুমাত্র বেদনা, হতাশা, মন্দভাগ্যের দোহাই দিলে লাভ কিছুই হয় না, বরং কোনো রকম হাহাকার না করে কষ্ট, ক্লান্তি, নিরাশা, খোদকটি দূরে সরিয়ে ফেললে তবেই প্রকৃত শান্তি অনুভব করা যায়। তাই কবি মনে করেন ভালো মন্দ যাহাই আসুক না কেন সত্যকে সহজে গ্রহণ করতে হয়। এভাবে মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন রবীন্দ্রনাথ। নেক্সট, ভালো মন্দ যাহাই আসুক সত্য এলেও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানান বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? আলোচ্য অংশটি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে যে মন্তব্যটি কবি করেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি। জীবন বড় বিচিত্র। ভালো মন্দ, সুখ দুঃখ, যন্ত্রণা, আশা আকাঙ্ক্ষা এইসব নিয়ে মানুষকে নিরন্তর পথ চলতে হয়। ফলে অনেক ঝঞ্ঝার মধ্যে দিয়ে অনেক দুর্যোগের রাত পার হয়ে তবে সুখের বন্দরে পৌঁছানো সম্ভব হয়। কবির মনে হয়েছে কারোর সঙ্গে বিবাদ না করে, বিতর্কে না জড়িয়ে ভালো মন্দ যাহাই আসুক না কেন সত্যকে গ্রহণ করাই কাম্য। কবির এমন সিদ্ধান্তের কারণ তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। সুতরাং এভাবে বুঝে পথ চললে সুখ পাওয়া যায় অনেকখানি। কোনো দোহাই না দিয়ে মনের সঙ্গে এরকমের বোঝাপড়া করে নেওয়া ভালো। কবি এজন্য লিখেছেন মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্য এলাও সহজে। দেখে নাও, আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু অবশ্যই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে, আমার চ্যানেল নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যে বছর 8-এ পড়ছে। আশা করা যায় প্রতি বছর না এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি। অবশ্যই তোমরা কিন্তু সেখান থেকে সংগ্রহ করে নেবে।